ফরাসি যুদ্ধের পর ইংরেজ কোম্পানি ক্লাইভ ও কোম্পানির অন্যান্য পদস্থ কর্মচারীদের প্রচুর অর্থ ও উপঢৌকন দিয়ে মির্জাপুর সিংহাসনে বসেন। কোম্পানি বাংলায় বিনা শুল্কে বাণিজ্যে অবাধ অধিকার ও 24 পরগনায় জমিদারি লাভ করে। তিনি সর্ববিষয়ে কোম্পানির উপর নির্ভরশীল হয়ে পড়েন। ক্লাইভের উদ্ধত আচরণ, নানাভাবে অর্থ শোষণ ও নবাবের প্রতি অসম্মান প্রদর্শন মির্জাপুরের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। ইংরেজ বণিকদের ক্ষমতা খর্ব করার জন্য তিনি ওলন্দাজদের সঙ্গে এক ষড়যন্ত্রে যুক্ত হন। এই সংবাদ পেয়ে ক্লাইভ বিদারার যুদ্ধে 1759 খ্রিস্টাব্দে ওলন্দাজদের পরাজিত করেন। পরের বছর ক্লাইভ স্বদেশে প্রত্যাবর্তন করলে ভ্যানসিস্টারকে কলকাতায় গভর্নর হিসেবে পাঠানো হয়। ওলন্দাজদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হবার অভিযোগে তিনি মির্জাপুরকে ক্ষমতাচ্যুত করেন ও তার জামাতা মীর কাসিমকে বাংলার মসনদে বসান। এইভাবে বিনা রক্তপাতে একজন নবাবকে বিতাড়িত করে অপর একজন নবাবকে সিংহাসনে বসানো হলো। এই ঘটনা 1760 খ্রিস্টাব্দে বিপ্লব নামে পরিচিত।